আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে দেখাবো চকলেট ব্রেড রেসিপি। তো এই যে ভিতরে চকলেটের পুর দিয়ে আমি এই ব্রেডটা তৈরি করেছি। তো এই ব্রেডটা কত টাকা বিক্রি করবেন বা কী করবেন A to Z তথ্য আপনাদের দেব। তো চলুন ভিডিওটা শুরু করি। তো এইগুলো কিন্তু অনেকটা ইয়াম্মি এবং মজাদার, কারণ ভিতরে চকলেট দেওয়া হয়। আপনারা আগেও ভিডিওতে বলেছি, আপনারা চাইলে মাংসের কিমাও ব্যবহার করতে পারেন। তো মূলত এগুলো বাচ্চাদের জন্যে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ আমি এখানে ইস্ট ব্যবহার করছি, আর এখানে 4 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি। চিনিটা একটু বেশি দিবেন যেন মিষ্টি হয়। যদি সরাসরি দেন তাহলে 1/4 কাপ দিয়ে দিবেন, তাহলেই হবে। তো একটা ডিম দিয়ে দিচ্ছি। তো এখানে 2 কাপ পরিমাণ আমি ময়দা ব্যবহার করছি। ময়দা বলতে আটা ব্যবহার করছি। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ আমি এখানে বাটার ব্যবহার করছি। তো আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন, আমি মূলত আটা ব্যবহার করি। ময়দাটা বলে ফেলেছি, আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন। এখন বাটার দিয়ে আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নিব। আসলে বাটার দিয়ে যদি আপনারা ডোটা তৈরি করেন তাহলে কিন্তু অনেকটা সফট হয় এবং খেতেও অনেকটা টেস্টি হয়। আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করলেই বুঝতে পারবেন যে এই রুটিগুলো কতটুকু সফট এবং নরম হয়। আপনারা একবার ট্রাই করলেই আপনারা বুঝে যাবেন। তো যে দেখতেই পাচ্ছেন ইস্টটা কিন্তু ফুলে উঠেছে। তো যেভাবেই করি না কেন ইস্ট অ্যাক্টিভ না করেও কিন্তু রুটি তৈরি করা যায়। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো এখন আমি গোল করে রুটিটাকে বেলে নিচ্ছি। তো নিচে একটু আমি আটা ব্যবহার করছি যেন লেগে না যায়। এরকম করে আপনারা সুন্দর করে গোল করে কেটে নেবেন। এটার জন্য একটু বড় স্পেসের দরকার ছিল। তো আমি একটু বড় স্পেসটা ব্যবহার করতে পারিনি, সেই জন্য আমার রুটিগুলো একটু ছোট হচ্ছে। তো আপনারা চাইলে বেশি বড় করে তৈরি করতে পারেন, মানে যতটুকু রুটিটা বড় হবে ততটাই আপনার পেঁচানোটা আরও বেশি বড় হবে, সুন্দর হবে। তো এরকম আমি ডেইরি মিল্ক ব্যবহার করছি। তো আপনাদের একটা ফোল্ড করে আমি দেখাচ্ছি যে এটা কিভাবে ফোল্ড করবেন। তো যখন ওভেনে এটা বেক করা হয় তখন কিন্তু অনেকটা চকলেটটা একটু গলে যায়, সেই জন্য আপনারা একটু এটাকে বেশি করে লম্বা করে নেবেন, তাহলেই হবে। তো এই যে আমি পরবর্তীতে যেইগুলো আছে সেগুলোকে সুন্দর করে ফোল্ড করে নিয়েছি। তো এখন এটাকে ওভেনে দিব। তো 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটাকে আমি বেক করে নিয়ে আসব 10 মিনিটের মতো। তো আপনাদের এখন দেখাচ্ছি জিনিসটা কতটুকু নরম হয়েছে। আসলে কি বলবো, ভিতরে চকলেটটা সব কিছু, এই যে পুরোটুকু চকলেট কিন্তু আপনারা ভাববেন না যে পুড়ে গেছে, এটা আসলেই চকলেটটা গলে নিচে চলে গেছে। তো এই আর কি। তো এটা আপনারা ইচ্ছা করলে বাজারে সেল করতে পারেন, আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা এটাকে ডেকোরেট করতে পারেন। তো এইখানে আপনার প্রায় 70 গ্রামের মতো আছে, মানে এক একটার ওজন 60 থেকে 70 গ্রামের মতো হবে আর কি। তো এটাই আর কি। এগুলোর প্রাইস আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী নির্ধারণ করতে পারেন। তো এই পর্যন্ত আজকে ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।